আসসালামু আলাইকুম। আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন মতিউর রহমান ভাই। উনি যুক্ত আছেন ইন্ডিয়ার মুর্শিদাবাদ থেকে। তো উনি আমার টেকনিক ব্যবহার করে, আমার পোর্টফোলিও ম্যানেজমেন্ট ব্যবহার করে উনি একটা আউটো মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পেয়েছে। প্রতি ভিডিও এসইও, প্রতি ইউটিউব ভিডিও এসইও $10 করে। তো আহ, আমরা এই পুরো বিষয়টা ওনার কাছ থেকে আমরা জানবো বা আমরা শোনার চেষ্টা করব। প্রতি ভিডিও এসইও $10 করে কতগুলো ভিডিও এসইও করতে হবে, কতদিন ধরে করতে হবে, ক্লায়েন্ট কেমন, এবং হচ্ছে ক্লায়েন্টের টাকাটা উনি কিভাবে নিলেন, কিভাবে পেলেন, এবং এই ক্লায়েন্টটা পেতে গেলে তার ওনার কোনো মানে সমস্যা হয়েছে কিনা, আমরা সেই বিষয়বস্তুগুলো আমরা ওনার কাছ থেকে শুনবো। তো মতিরন ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই শুরুতে আমরা টপিকে যাওয়ার আগে আপনি আপনি একটা আমরা একটা ভিন্ন টপিকে কথা বলি। এই যে বিশ্বকাপে, খেলা অবশ্যই। বিশ্বকাপে ইন্ডিয়া যখন হারলো অস্ট্রেলিয়ার সাথে, তো আমাদের বাঙালি মানুষ, আমাদের বাংলাদেশ থেকে প্রচুর মানুষ হচ্ছে এই বিষয়টাকে তারা উদযাপন হ্যাঁ, হ্যাঁ। করতেছে অনেক ভিন্ন ভাবে। তো এই বিষয়টাকে আপনি ইন্ডিয়ার বাসিন্দা হয়ে আপনি কি চোখে দেখেন? খুব সংক্ষিপ্ত এটা আকারে বলবেন। দেখছি আপনার। ঠিক আছে, অবশ্যই আপনার এটা নিয়ে দেখছি তো। ইন্ডিয়ানরা বাংলাদেশকে রোস্ট করছে, বাংলাদেশ ইন্ডিয়ানকে রোস্ট করছে, চলছে এটা এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল একটা টপিক। আচ্ছা তো আচ্ছা আমি এই বিষয়ে, আমি খেলার বিষয়ে আমি খুব একটা মানে আগ্রহ নই। আমি কোনো খেলাই দেখি না, ফুটবলের বিষয়ে একটু আগ্রহ আছে তাই। বাট আচ্ছা ক্রিকেট নিয়ে আমি খুব একটা মাথা কামাই না। আচ্ছা সে বিষয়ে আমি খেলা দেখি না, জাস্ট খবরটা রাখি কে জিতলো কে হারলো এটাই। এখন শুধু জাস্ট আমি একজন মানে সোশ্যাল মিডিয়ার একজন ভিউয়ার হিসেবে জাস্ট আমি দুই ভিডিওকে এনজয় করছি এক কথায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাছাড়া এর বিরুদ্ধে আমার কোনো ই নেই। আচ্ছা, যাক, আপনার কোনো মানে এই বিষয়ে আপনার কোনো মতামত নেই, আপনি খেলাও কম না, দেখেন। এই আর বিষয়ে আপনার কোনো ইন্টারেস্ট নেই আমার ক্রিকেট। বুঝতে পারছি, বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা আসি, আমরা আপনার কাজের বিষয়ে আসি। তো এই যে আচ্ছা। মুর্শিদাবাদ থেকে আপনি আছেন, মুর্শিদাবাদ থেকে, তো হুম। এই ফ্রিল্যান্সিং এ কতদিন ধরে আপনি ইনভলভ, বা আপনি কোথাও কাজ শিখছেন কিনা, বা এই বিষয়টা মানে শুরু থেকে শেষ অবধি যদি আপনার জার্নিটা আপনি যদি বলেন, তাহলে আমরা যারা ভিডিওটা দেখবো আপনার জার্নি থেকে যদি আমাদের অনেক কিছু যদি কোনো শেখার থাকে, তাহলে আমরা সেটা লুফে নেব। যেমন আপনি সবকিছু যদি গুছায় বলেন। ইনশাল্লাহ, অবশ্যই। ব্যাপারটা হচ্ছে আমি ফ্রিল্যান্সিং বিষয়ে প্রথম জানতে পারি 2020 সালে। বাট আচ্ছা সেই সময় আমার পড়াশোনার কারণে আমি এদিকে আসতে পারিনি বা শুরু করতে পারিনি। জাস্ট ইচ্ছা ছিল যে একদিন কিছু করার চেষ্টা করব পড়াশোনা আচ্ছা শেষ করে। তারপরে আমি আপনার 2023 আমার গ্রাজুয়েশন কমপ্লিট করলাম। তারপরে এদিকে আমি একদম ফুল টাইম হিসেবে আমি নিজেকে ইনভলভ করে দিলাম। তারপরে কোথাও আমি কোর্স করিনি, জাস্ট আপনার ভিডিও দেখি, আরো কিছু মানুষের ভিডিও দেখি। বিশেষ করে আপনার ভিডিও এসে ভিডিওটা খুব ভালো করে শিখেছি বলতে গেলে। তারপরে আপনার প্রতিটা ভিডিও আমি দেখি আপনার, যারা কাজ পায় A to Z। তারপরে এইসব থেকে আমি কাজ কাম শিখে আপনার আমি 2023 আমার ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করি। আচ্ছা ওখান থেকে জার্নি শুরু হয়। আচ্ছা তারপরে আপনার ফাইবারে 37 দিনের মাথায় আমার প্রথম $5 একটা প্রথম ফাইবার থেকে অর্ডার আসে। তিনি আচ্ছা হবে ইন্ডিয়ান ক্লায়েন্ট। আচ্ছা আচ্ছা তিনি আমাকে ইন্ডিয়ান বলে দিয়েছেন, বলছে তুমি হিন্দি ভাষা বোঝো তাই তোমাকে দিলাম ভিডিওটা ইস্যু করার জন্য, তাই বলছে। তো করে দিয়েছি, অসুবিধা নেই। তারপরে আপনার আবার কোনো লং টাইম কোনো কাজ নেই, কিছুদিন পরে আবার একটা বায়ার হান্টিং করে ফাইবারে আবার $30 অর্ডার পেলাম আচ্ছা দুদিন আগে। আবার গতকাল আবার আবার $30 একটা অর্ডার পেয়েছি ফাইবারে একদিন পর আবার। আচ্ছা আচ্ছা। আবার তার মধ্যে আবার আজকে পেমেন্ট পেয়েছি আউটসাইড থেকে আবার $150 মতো আউট অফ ক্লায়েন্ট আপনার টেকনিক অনুসরণ করে। আচ্ছা, তো এই যে আপনার জার্নি, আপনার মার্কেট প্লেসেও আপনি কাজ করতেছেন, প্রাথমিক অবস্থায় যেটা আমরা বলি অর্ডার আপনি পাচ্ছেন, এবং হ্যাঁ, আউট অবশ্যই। মার্কেট প্লেস থেকেও আপনি ক্লায়েন্ট পেলেন $160, আপনি ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্টও নিলেন। তো এই ক্লায়েন্টে আপনি পেতে আপনি কোন স্ট্র্যাটেজি ব্যবহার করছেন, বা আপনার পদ্ধতিটা কেমন ছিল? স্ট্র্যাটেজি বলতে গেলে আপনার তো টোটাল প্লেলিস্টে 61টার মতো টেকনিক দেওয়া আছে। আমি সবগুলো দেখার সময় পাইনি এখন পর্যন্ত। আমি যে কোনো ঠিক করেছি যে একটা থেকে দুটো ফিক্সড করে নিয়ে সেটাতে লেগে থাকবো। সেখান আচ্ছা থেকে আপনার চ্যানেল ক্রাউড আউটার থেকে অনুসরণ করেছিলাম। বাট আচ্ছা এটা আমি লাকিলি পেয়ে গেছি আপনার ওই ইউটিউবে সার্চ বারে সার্চ করে, যেটা বলে আচ্ছা ওখানে সার্চ করে আমি একটা নির্দিষ্ট কিওয়ার্ড লিখে সার্চ করেছিলাম। আচ্ছা আচ্ছা প্রায় আপনার 150 জনকে মতো SMS দিয়েছি। বাট তার মধ্যে রেসপন্স পেয়েছি 5 জনের মতো, বাট কেউ কাজ দেয়নি বা কোনো কারণে হয়তো তারা রেসপন্স আর দ্বিতীয়বার রিপ্লাই করেন। আচ্ছা আচ্ছা তারপরে ইনাকে আমি আপনার নভেম্বর মাসের 4 তারিখে মেল করেছিলাম। আচ্ছা বাট এতদিন পর্যন্ত কোনো রেসপন্স পাইনি এনার কাছ থেকে। হঠাৎ করে আচ্ছা আমার গতকাল আমাকে মেলে রিপ্লাই করেছেন, দিয়ে বলেছেন আমার অবশ্যই হেল্প লাগবে এই বিষয়ে, ওয়াচ আচ্ছা টাইম লাগবে, ইভেন ফুলটা সাবস্ক্রাইবার লাগবে। আমি বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা। ওনাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছিলাম আপনার জিমেলে, উনি আমাকে সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ করেছেন। তারপর একটু কথা এগোতে এগোতে আমাকে সঙ্গে মিটিং এ ডাকলেন, আমি মিটিং করলাম তার সঙ্গে। মানে মিটিং আর জুমে তারপরে জুমে? না না, হোয়াটসঅ্যাপে ভিডিও কল। ও, আচ্ছা, ভিডিও কল, আচ্ছা আচ্ছা। হ্যাঁ,
এইভাবেই আপনার আমি ওনাকে বললাম যে পার ভিডিও $10 কিনি আমরা। তো উনি বললেন ঠিক আছে, তুমি একটা আমাকে লিস্ট করে দাও কি কি কাজ করবা আর কি কি কত ডলার চার্জ করে, একটু জেড। আমরা ঠিক আছে স্যার, আপনাকে মিটিং এর পর আমি পাঠিয়ে দিচ্ছি। তো ঠিক আছে, অসুবিধা নেই, তাই বললো। তারপর 10 মিনিট মিটিং হওয়ার পরে আমি ওটা লিস্ট পাঠিয়ে দিলাম। হুম উনি বললো আগে জিজ্ঞাসা করে নিচ্ছে তোমার পেপাল আছে তো, তাই বলছে আমাকে। আমার হুম হচ্ছে অবশ্যই অবশ্যই, বাহ মাই গুডনেস, তা বলছে মানে পেপাল থাকলে কোনো টেনশন নেই না, এরকম বুঝতে হুম হুম পারলাম। হুম হুম। তো ঠিক আছে তাই বললো, দিয়ে আমি ওকে বললাম স্যার আপনার, উনি আমাকে আগে বলে দিলেন যে মান্থলি 10 থেকে 15টা ভিডিও এসিও করবে, তাই বলছে আমাকে। তো ঠিক আছে, অসুবিধা নেই। ওনার প্রায় 159টার মতো ভিডিও আছে ইউটিউবে। আচ্ছা। আমি সবগুলো আমার কাছে করে নিবে, প্রথমে 15টা দিয়ে চেক করতে চাইছি এক কথায়। বায়ার কিন্তু খুব বড় মনে মানুষ, খুব ভালো, খুব একদম ভালো। ফ্রেন্ডলি যাকে বলে, ওনাকে পটাতে পারলে সামনে আমার কাজের অভাব হবে না, এরকম অবস্থা। আচ্ছা আচ্ছা। তো এরকম এরকম ব্যাপার আপনার। তারপরে আমাকে অগ্রিম $150 পে করে দিয়েছে পেপালে। ও আচ্ছা আচ্ছা। তার মানে কাজ চলমান অবস্থায় আপনার পেপালে $150 ক্লায়েন্ট পেমেন্ট করে। ইভেন আপনার মিটিং চলাকালীন আমাকে আমার জিমেলও চায়নি, যে জিমেলে উনি রিপ্লাই করেছেন আমাকে, সেই জিমেলই চ্যানেল অ্যাক্সেস দিয়ে বসে আছেন আমাকে, কথা ও শেষ না হতেই। আচ্ছা আচ্ছা। তারপরে বলছে পেপাল দিলাম, বলছে আমি এক্ষুনি পেমেন্ট করছি। তারপরে আমি রাত্রে হয়ে গেছিল, ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে আমি দেখছি মিড নাইটে আমাকে পেমেন্ট করে দিয়েছে। বাট আচ্ছা পেমেন্টে একটু সমস্যা আছে পর্যন্ত। তাহলে এই চ্যানেলে, এই বাইরের এই চ্যানেলে ভিডিও কতগুলো আছে? প্রায় আপনার 159টা থেকে 60টা মতো আছে, 159টা আছে, শর্ট তাহলে আমরা শর্টস যদি ভিডিও পার মিলে। ভিডিও পার ভিডিও যদি $10 করে ধরি, তাহলে প্রায় 100 ভিডিও যদি হয়, তাহলে আপনার প্রায় তো অনেক ডলার মোটামুটি পাওয়া যাচ্ছে। $1,000 $1,590 হচ্ছে টোটাল। অ্যাটলিস্ট $1590 হচ্ছে। ক্লায়েন্ট যদি কমও দেয় আপনাকে, তো বারো, মানে বারো, 12 থেকে 1300 ডলার তো দিবেই। উনি দিবেন না, উনি কিছু বলছেন না, ওনাকে আমি $20 বলে $20 দিতেন, এমন ভালো ভাইয়ার। আমি আচ্ছা আচ্ছা বলি আচ্ছা। $10 বলে প্রথম মিস করেছি আমি। ও তাহলে তো ভালোই, খুবই খুবই গ্রেট পার্সন, আর মনে হয় অনেক একদম, বড় মাপের ক্লায়েন্ট আর কি। তো তার খুবই ভালো। ভিডিও, আপনি যে কয়টা এসইও করছেন, আপনি এ পর্যন্ত টোটাল কয়টা ভিডিও এসইও করলেন তার জন্য? কাজ যখন শুরু করিনি, আজ থেকে শুরু করা ইচ্ছে ছিল, বাট আমি ফাইবার থেকে অর্ডার পেয়েছি, ওটা সামলাতে গিয়ে সময় পাইনি। ওকে বলেছি যে মানে টাইমে তো আলাদা, টাইম জোন আলাদা, উনি ঘুম থেকে উঠছেন, আমরা বেড়ে বেড়ে যাচ্ছি। আমাকে বলে স্যার আজকে আপনার কিওয়ার্ড রিসার্চ করলাম, কাল থেকে শুরু করবো, তাই বলেছি। কোনো অসুবিধা নেই, তুমি তোমার কাজ করো, তাই বলেছে আমাকে। ও ঠিক আছে। তাহলে তো কোনো সমস্যা নেই, মানে একদম প্যারাদার কাজ। আগেই পেমেন্ট করে দিলো, ক্লায়েন্টের বিহেভিয়ার, ক্লায়েন্টের বাজেট সবকিছুই খুবই ভালো, একদম মন মতো আর কি, একটা সেলারের মানে যা এক্সপেকটেশন স্যাটিসফাইড। করে পুরোটাই আছে আর কি। আচ্ছা। একদম, তো কোনো অসুবিধা এই নেই। এই এই কাজগুলো আপনি যে কাজগুলো করতেছেন এখন, এই কাজগুলো আসলে শিখলেন কিভাবে? সব ইউটিউব থেকে, আপনার ভিডিও দেখে একটু ভিডিও কাজটা শিখেছি আমি ভালো। আচ্ছা 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 আচ্ছা। এটা তো থেকে আপনি তারপরে আপনার মানে টেকনিক। আপনি কোথাও ফ্রিল্যান্সিং কোর্স করেননি নাকি? না না না, আমি আজ পর্যন্ত কোথাও কোর্স করিনি, বাট ভবিষ্যতে আশা করি, ইচ্ছা আছে, আপনার কাছে তো ভর্তি হতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক। তো এখন এই আপনার এই বিগিনিং স্টেজে আপনি একটা ভালো ফাইবারে অর্ডার পাচ্ছেন, আপনি 3-4টা অর্ডার পেয়ে গেছেন অলরেডি। যাই হোক, আল্লাহ তালা আপনার সামনের ফ্রিল্যান্সিং পথটা আরো আপনাকে সুগম করুক, এবং সেই সাথে আউটার মার্কেট ইনশাআল্লাহ। প্লেসেও ক্লায়েন্ট পাচ্ছেন। তো এই দুটোর আলোকে আপনার এই ফ্রিল্যান্সিং এ প্রথম দিকে আপনি যেহেতু প্রথম স্টেপে অলরেডি অতিক্রম করছেন, একদম প্রথম স্টেপ পার হয়ে আপনি নেক্সট বা থার্ড স্টেপ পর্যন্ত চলে আসছেন। তো এই প্রথম স্টেপ আসা অবধি আপনার মনে যে বিষয়গুলো কাজ করছিল, যে ফ্রিল্যান্সিং আসলে ইনকাম হবে কিনা বা করতে পারবো কিনা, তো এই বিষয়গুলো থেকে আসলে আপনার কি বলার আর কি, যে আমি তো কি বলবো, আপনার টানা 1 সপ্তাহ আপনার মেসেজ করে, আমি বায়ারকে মেসেজ দেওয়ার পরে আমি হতাশ হয়ে গেছিলাম। আমি ভাবলাম যে এভাবে চ্যানেলের মানে সার্চ করে এসএমএস দিয়ে কোন বায়ার পাওয়া যাবে না, রিপ্লাই করে না, ওনারা দেখেই না অনেক সময়। আচ্ছা আচ্ছা অনেকে তো আমাকে স্ক্যামার বলে আমাকে মানে ব্লক করে দেয়, এরকম অবস্থা, আমি হতাশ হয়ে গেছিলাম। তারপরে আমি কিছুদিন এই স্ট্র্যাটেজিটা বাদ দিলাম, যে কিছুদিন পর আমি একটু ফাইবার থেকে দেখি বায়ার পাওয়া যায় কিনা। ওটা থেকে আমি তারপরে বায়ার পেয়ে গেলাম, 25টা এসএমএস করে একটা বায়ার পেয়ে গেলাম। তারপরে আমি আবার ট্রাই করলাম, তারপর ফাইবার থেকে আরেকটা বার পেয়ে গেলাম। তার মধ্যে দেখছি নাকি আমি যে এসএমএস করেছিলাম, আপনার আগে থেকে এসএমএস করা ছিল আমার 150 বুঝবেন, আসলে 40-এর মতো হবে হয়তো, ওখান থেকে আমার এই অর্ডারটা মিলে গেছে। আচ্ছা আচ্ছা। তো দুটো বাট আমি অর্ডারে তো পুরো এই যে হতাশ ছিলাম। যেমন, আচ্ছা, আপনি মার্কেট প্লেসের অর্ডার করতেছেন, আবার আউটার মার্কেট প্লেসে কাজ করতেছেন, দুটো অর্ডারে যদি আপনি আপনি যদি মানে কম্বিনেশন করেন, তাহলে মার্কেট প্লেসে কাজ করা ভালো না আউটার মার্কেট প্লেসে কাজ করা ভালো? অবশ্যই আউটার মার্কেট প্লেস কোনো প্যারা নেই। কিরকম আপনার রেটিং এর যে ভয়টা, অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া বা কোনো কারণে কোনো ভয় নেই। আপনার কথায় আপনি আরামসে নিজের সময় মতো কাজ করে জমা দিতে পারবেন।
রাইট, আমাকে রাইট। তো বার তো মানে কাজের রিপোর্টও চাইছে না, আমাকে জাস্ট বলছে তুমি কাজটা হলে আমরা জানিয়ে দিই, এমনি মুখে তাই বলছি। বাট ফাইবার অনেক ঝামেলা আছে। ফাইবারে নিউজ আউটার রিকোয়ারমেন্ট মার্কেট থাকতে প্লেসে কাজ হয়, করে সময় কি? মতো কাজ করতে হয়। একটা মানে একদম। ক্লায়েন্টের, ক্লায়েন্ট যখনই যা যা চাবে তখনই সেটা রিপ্লাই করতে হয়। হ্যাঁ, মেসেজিং কনভারসেশনটা প্রচুর। খুবই আপনার হচ্ছে কমিউনিকেশনটা স্ট্রং করতে হয়, কারণ লেট করলেই হুম, ক্লায়েন্ট আবার কাজটা কমপ্লিট হয়ে গেলে সেই আপনার একদম। কমিউনিকেশনের জায়গায় আবার আপনাকে ওয়ান স্টার দিতে পারে, এই ধরনের একটা ভয় থাকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেটা আউটার প্রেশারে মার্কেট থাকতে হয় প্লেসে থাকে না। সবসময়। সেটা আউটার মার্কেট প্লেসে থাকে না। একদম। মানে ফাইবার মানে ওভারঅল তার প্রেশার। মানে, ওভারঅল যেটা আমি বুঝলাম যে আপনার ফ্রিল্যান্সিং এর শুরুর ধাক্কাটা আপনি ভালোভাবেই ভালোভাবে আপনি প্রচুর। সামাল দিতে পেরেছেন। হ্যাঁ। গুড, ভেরি গুড। তো ঠিক আছে মতিউর রহমান ভাই, আপনার জন্য দোয়া থাকলো, এবং যারা ভিডিওটা দেখলেন আপনারাও মতিউর ভাইয়ের জন্য দোয়া করবেন, উনি যদি ওনার ফ্রিল্যান্সিং ভবিষ্যৎটাকে আরো উচ্চতার পর্যায়ে নিয়ে যায়। আর সেই সাথে আপনার যদি কখনো প্রয়োজন পড়ে আপনার ক্লায়েন্টের ভিডিও এসইও করার জন্য বা আদার্স কোনো বিষয় নিয়ে যদি কখনো প্রয়োজন পড়ে, আপনি আমাকে জানাবেন। আর অবশ্যই। আর আপনার সাথে আরো কোনো বড় বিষয় নিয়ে, বড় কোনো প্রজেক্ট নিয়ে আমরা জমে আসবো, সেই আশাবাদ ব্যক্ত আমি করতে অবশ্যই। করি। অবশ্যই। তো ঠিক আছে অবশ্যই। মতিউর রহমান ভাই, ভালো থাকবেন। আচ্ছা, আপনি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।